চলো আজকে থেকে একটা নতুন সিরিজ স্টার্ট করা যাক, যেটা হচ্ছে 30 ডেজ চ্যালেঞ্জ। তো আজকে হলো চ্যালেঞ্জের ফার্স্ট ডে। তো চলো আজকের আমি রান্না করতে গিয়ে মনে হলো চলো এই সিরিজটা স্টার্ট করা যাক, তাহলে একটু অ্যাক্টিভও থাকতে পারবো। কারণ আমি ফেসবুক থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি ইনস্টাগ্রামের জন্য। তো ইনস্টাগ্রামেতে এত পরিমাণে কাজ মানে ব্যস্ত হয়ে পড়েছি আজকাল, যে আমি ফেসবুকে সেরকম টাইম দিতে পারছি না। তাই জন্য ভাবলাম যে চলো প্রত্যেক দিন আমি ফেসবুকের জন্য বানাবো একটা করে মিনি ব্লগ। তো চলো আজকের মিনি ব্লগটা আমি এইখান থেকে স্টার্ট করছি। তো ফার্স্টে তো আমি সকালবেলা তো উঠে সকালবেলা জিনিসও দেখানো হয়নি কি কি করেছি। তো এখানে তো বেলার দিকে রান্না করতে চলে এসেছিলাম। রান্না করার জন্য এখানে কেটে নিলাম কচু, তারপর আলু, তারপর এখানে দেখো কুতরি কেটে নিচ্ছি। দেন তারপর কুতরির জন্য আলুটা কেটে নিচ্ছি। তো আলুটাকেও আলু ভাজার মতন কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম এখানে। আর এখানে দেখতে পাচ্ছ আমার কাঁধে কে বসে আছে, হ্যাঁ ওটা হচ্ছে পিচুটি। আর ওর নামটা একটু ইউনিক না? হ্যাঁ, এই নামটা সবাই যখন শুনে তখন ভালো বলে যে বাহ বেশ ভালো নাম দিয়েছে। তো তো এইখানে তারপর ভালো করে কুতরিগুলোকে ধুয়ে নিলাম, কারণ কুতরিতে আর আলুতে অনেক পরিমাণের বালি থাকে, তো নোংরা থাকে। তো অনেকবার করে ধুয়ে নিচ্ছিলাম যাতে নোংরাটা না থাকে। তো ভালো করে এখানে ধুয়ে নিলাম। আবারও দেখো গামলিতে ঢেলে দিচ্ছি, মানে আমার একবার দুবার ধুয়ে মানে ওইতে আর ধুয়ে আর কি মন পোষায়নি, ওই জন্য আবার ভালো করে ধুয়ে নিলাম। কচুটাও দেন ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। তো এইখানে দেখো না, আমি এখানে তেল দিয়ে দিয়েছিলাম। তেলে আমি কচুটা করবো না চিংড়ি মাছ দিয়ে। তো আর এখানে দেখো না হাঁড়িটা বসানো ছিল, ধোঁয়া খুব হচ্ছিল, চোখ টোক জ্বালা করছিল পুরো। তো চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে তারপর গামলিতে তুলে নিয়েছিলাম। আর ওই বড় বড় চিংড়ি মাছগুলো ভাবলাম যে কচুতে করলে হয়তো ভালো লাগবে না, ওই জন্য আমি আর কি করিনি, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আর কি করলাম জিনিসটা। আর ওকে আমি সারাক্ষণ কাঁধে নিয়েছিলাম, আর অনেক পটিও করে দিয়েছে। আর ওখানে বাইরে গিয়ে দেখছিলাম যে পিক পিক করে আওয়াজ হচ্ছিল, তো অর্ডার এসছে কোনো, যেহেতু আমার অর্ডার দেওয়াই থাকে হামেশা এখন। তো তারপর দেখলাম যে না, পাশের বাড়িতে এসেছে অর্ডারটা। তারপরে এখানে কচুটাও ভেজে নিলাম ভালো করে। তারপরে কচু ভাজতে গিয়ে না পেঁয়াজটা পুড়েই গেছিলো। তারপরে এখানে তো আলুটা ভাজার পরে সব কিছু দিয়ে টিয়ে নিয়ে এখানে নুন দিয়ে দিচ্ছিলাম, দেন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। সত্যি কথা বলতে আজকের আমার কচুর ঝোলটা বেশ ভালো লেগেছে, মারাত্মক লেগেছে। আর এরকম করেই দেখো বিচুটিকে নিয়ে এবারে দিতে চলে যাচ্ছি, বিচুটিকে দিয়ে আসবো, রেখে দিয়ে আসবো। তারপরে এখানে রেখে দিয়ে এসে আর একটুখানি চেখে নিচ্ছিলাম তরকারিটা, তো বেশ ভালো টেস্ট লেগেছিলো আমার। তারপরে এখানে কুতরি আলুটাতে মানে মানে চাপিয়ে দিয়েছিলাম, এখানে মশলা টশলাও দিয়ে দিয়েছিলাম। তো